পঞ্চম শ্রেণীর বইয়ের অনুশীলনী এই যে গুণের অঙ্কের 2 নম্বরের 2 এই অঙ্কটা হচ্ছে 800 গুণন 900 এরকম একটা অঙ্ক আমরা দেখব। তো 800 গুণন 900 আমরা যদি এই পদ্ধতিতে সাধারণ গুণের পদ্ধতি যেটা আছে সেটা থেকে যদি করি তাহলে এই শূন্য শূন্য দ্বারা এই তিনটাকে গুণ করব। শূন্য দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি তাহলে সে অটোমেটিক্যালি শূন্য হয়ে যায়। তার মানে এখানে শূন্য হবে, তারপর হচ্ছে এটা শূন্য হবে, তারপর এটা 8 শূন্য গুণে শূন্য হয়ে গেল। তারপরে আমরা সূত্রের জন্য যেহেতু একটা অঙ্ক আমাদের করা শেষ, তার মানে ওই একটা শূন্য দিব। তারপর হচ্ছে এই শূন্য দ্বারা আবার এই তিনটাকে গুণ করব। শূন্য দ্বারা যদি এই তিনটাকে এটাকে প্রথম গুণ করি তাহলে শূন্য হয়ে যায়, এটাকে গুণ করলে শূন্য হয়ে যায়, এটা গুণ করলে শূন্য হয়ে যায়। এরপরে যেহেতু এটা দ্বারাও আমার করা শেষ, তোমরা কিন্তু এই ক্রস চিহ্নটা এখানে দিবা না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। তো এরপরে হচ্ছে এই দুইটা সংখ্যা দ্বারা গুণ করা শেষ, তার মানে হচ্ছে আমরা এবারে এই দুইটা শূন্য দেব। দেওয়ার পরে 9 দ্বারা গুণ করব। 9 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হয়, আবার 9 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হয়। এরপরে হচ্ছে 8 আর 9 গুণ করলে শূন্য আর হয় না, তার মানে 8 আর 9 গুণ করলে 8 9 হয় কত? 72। দেখো এই যে শূন্য আমরা যোগ করলাম, এখানে আমরা যোগ করে নামিয়ে দেব, তা এখানে কেউ নাই, তার মানে হচ্ছে 72। তো এই হলো গুণফল, এটা হচ্ছে গুণফল। গুণফল হচ্ছে 72,20,000 হচ্ছে আমাদের গুণফল। এরপরে তোমরা এই অঙ্কটাই অন্য নিয়মে করা যায়, সেই নিয়মটা আমি তোমাদের দেখাবো। যে 800 গুণন 900 এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবা, এই গুণটা খুব সহজে করার জন্য দেখো এখানে শেষে শেষে হচ্ছে এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, তার মানে এইখানের যে দুইটা শূন্য সেই দুইটা শূন্য লিখে দিলাম। এরপরে হচ্ছে এইটার মধ্যে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য লিখে দিলাম, শেষে যে শূন্য আছে। এখন এই 4টা শূন্য আমি বসাই দিছি। এটা কিন্তু কাজটা করতে হবে ডান দিক থেকে বাম দিকে। তো এরপরে হচ্ছে 8 আর 9 থাকে, 8 আর 9 গুণ করলে হয় কত? 8 9 72। তোমরা এটা নামটা পড়লেই পারবা। তো এরপর হচ্ছে এই 72 আমি এখানে বসাই দিলাম, আমাদের অটোমেটিক্যালি গুণটা হয়ে গেল। তো এরকম আরেকটা গুণ যদি আমি তোমাদের দেখাই সেক্ষেত্রে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো 16 গুণন 20 এরকম আছে। এখন দেখো এইখানে যদি একটা শূন্য আছে, এপাশে আর কোনো শূন্য নাই, তাহলে আমরা কি করব, এখানে একটা শূন্য দেব। দেওয়ার পরে এই 16 আর 2 গুণ করব, কত হয়? অনেকে কিন্তু এমনি মনে মনে গুণ করে ফেলতে পারো। কিরকম? এই 2 দ্বারা যদি 6কে আগে গুণ করি, 6 দুগুণে 12 2, হাতে আমার থাকে কত? 1। 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 আর 1 3, 320। উত্তর হয়ে গেল 320।